আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। বর্তমানে আমরা গান, নাটক, সিনেমা ও খবর দেখার জন্য ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা বিভিন্ন ডিভাইসে ইউটিউব ব্যবহার করছি, মোবাইল, কম্পিউটার, এখন স্মার্ট টিভিতেও কিন্তু আমরা ইউটিউব ব্যবহার করে থাকি। তো আজকে আমি ইউটিউবের প্রয়োজনীয় কিছু ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আশা করছি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই বিষয়গুলো। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিম। আমরা আহ, আমরা ইউটিউবের থিম কিন্তু চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে ডিফল্ট ডিভাইস থিম দেওয়া আছে, আমরা চাইলে এই থিমটা চেঞ্জ করতে পারি। তো থিম চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে আমাদের চ্যানেলের যে লোগো আছে এই লোগোর উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা চলে আসব এই অ্যাপিয়ারেন্স ডিভাইস থিম, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু ইউজ ডিভাইস থিম দেওয়া আছে। তো আমরা যদি ডার্ক থিম করি ডার্ক থিম করতে পারবো, এছাড়াও লাইট থিম রয়েছে। তো আপনাদের যেটা ভালো সেটা করতে পারেন। আমি ডার্ক থিমটি পছন্দ করি, আমি ডার্ক থিমতে একটা ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু ডার্ক থিমে রূপান্তর হয়ে গেছে। তো ডার্ক থিম কিন্তু চোখের জন্য খুবই উপকারী। আপনারা ডার্ক থিম ব্যবহার করে দেখতে পারেন চোখের সুরক্ষার জন্য। তো এটা যদি আপনারা আবার থিম চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আবারও লোগোতে আসতে হবে। লোগোতে আসার পরে আপনি অ্যাপিয়ারেন্স ডার্ক এখানে আসলেন। ডার্কে আসার পরে আপনি এখান থেকে ইউজ ডিভাইস থিম এটা যদি ব্যবহার করতে চান এটা দিলেন। তো এটা কিন্তু চেঞ্জ হয়ে আবার আগের ডিফল্ট অবস্থায় চলে আসলো। তো এরপর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লোপ। তো লোপটা কি? লোপটা হচ্ছে একই ভিডিও যদি আমরা বারবার দেখতে চাই, অনেক সময় গানের ক্ষেত্রে কিন্তু আমরা একই গান বারবার শুনতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ভিডিও আমরা লোপ করে রাখি তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটি বারবার অটোমেটিক চলতে থাকবে। তো এর জন্য আমি এই ভিডিওটিকে আমি প্লে করলাম। তো আমি এই ভিডিওটি বারবার দেখতে চাচ্ছি। তো এর জন্য যেটা করতে হবে এই ভিডিওর স্ক্রিনের ভিতরে যে কোনো এক জায়গায় আপনি মাউসের বাম পাশের বাটন ডান পাশের বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই লোপ এই আইকনে একটা ক্লিক করতে হবে। তো এটা কিন্তু এখন লোপ হয়ে গেছে। তো এটা যদি আমরা আবার পুনরায় অবস্থায় ফিরতে চাই, যেমন আমরা এটাকে লোপটা উঠিয়ে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আবার ডান বাটন ক্লিক করতে হবে। এরপরে এই লোপে আসার পরে দেখুন এখানে টিক দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু ওকে হয়ে আছে, লোপ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে আবার ক্লিক করি এটা কিন্তু আবার আনলোপ হয়ে গেল। তো এরপর যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। তো রেস্ট্রিক্টেড মোডটা আসলে কি? অনেক সময় আমরা কিন্তু ফ্যামিলি সহ ইউটিউব দেখি স্মার্ট টিভিতে অথবা কম্পিউটারও। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে দেখতে দেখা যায় যে আজে বাজে ছবি আমাদের স্ক্রিনে চলে আসে। আমাদের যখন আমরা ইউটিউবে ঢুকি তখন কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের আজে বাজে ছবি চলে আসে। তো ফ্যামিলি নিয়ে দেখার সময় এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। তো সেটা চাইলে আপনি কিন্তু অফ করে রাখতে পারেন। তো এর জন্য আমরা কি করব? এটার জন্য আমরা আমাদের লোগোর আমাদের চ্যানেলের লোগোতে আসবো। লোগোতে আসার পরে আমরা এখানে আসবো হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। এই যে এখানে রেস্ট্রিক্টেড মোড, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই যে অ্যাক্টিভেট রেস্ট্রিক্টেড মোড এটা কিন্তু অফ করা আছে, এটা আমরা অন করে দেবো। তো আপনি যদি এটাকে আবার অন করতে চান সেক্ষেত্রে আপনাকে একই জায়গায় যেতে হবে। আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে রেস্ট্রিক্টেড মোড এখন কিন্তু অন দেখাচ্ছে। তো আমরা যদি এটা আবার অফ করতে চাই সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাক্টিভেট রেস্ট্রিক্টেড মোড এটা কিন্তু আমরা এখান থেকে অফ করে দেব। তো আবার কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে আসলাম। তো এরপরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড, ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল। তো অনেক সময় আমরা অনেক ধরনের ভিডিও কিন্তু আমাদের হোম স্ক্রিনে দেখা যায়। তো আমরা যদি কিছু কিছু ভিডিও আছে যেটা আমাদের বিরক্ত লাগে, তো সেই বিরক্তিকর ভিডিওগুলো কিন্তু আমরা চাইলে এটা নট ইন্টারেস্টেডের তালিকায় দিতে পারি। তো যদি কোনো ভিডিও আমরা এটা নট ইন্টারেস্টেড তালিকায় দিতে চাই, যেমন আমি এই ভিডিওতে সাপোজ ধরেন এই ভিডিওকে আমি এই ধরনের ভিডিও আমি দেখতে চাই না। তো সেই ক্ষেত্রে এই ভিডিওর এই যে সাইডে যেটা থ্রি আইকন দেওয়া আছে এই থ্রি আইকনের উপরে একটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে নট ইন্টারেস্টেড। তো এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে এই ভিডিও কিন্তু আমাদের হোম স্ক্রিনে আর দেখাবে না।
তো আর যদি ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল করি তাহলে এই চ্যানেলটি কিন্তু আমাদের সামনে আর দেখাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আরেকটি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সার্চ অ্যান্ড ফিল্টার্স। তো সার্চ অ্যান্ড ফিল্টার্স এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যা চাই সেটা কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে থাকি, বিভিন্ন উপায়ে সার্চ করে থাকি। সার্চ করে করে আমাদের যেই ভিডিওগুলো দরকার সেগুলো কিন্তু আমরা বের করি। তো সার্চ করার ক্ষেত্রে একটা যে জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু যদি আমরা এখানে সার্চ করি, আমি সাপোজ লিখলাম এখানে বাংলা নাটক লিখে আমি সার্চ করলাম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের নাটক এখানে শো করতেছে, বিভিন্ন আগের, যেমন এটা 19 ঘন্টা আগের ভিডিও, এটা 1 ডে আগের ভিডিও, এটা 4 দিন আগের ভিডিও, এরকম কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখান থেকে ফিল্টার্সে আসি, ফিল্টার্সে আসার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন আপলোড ডেট। আমরা কিন্তু আপলোড ডেটটা ডিফাইন করে দিতে পারি। তো কীভাবে, এখানে লাগা আছে হচ্ছে লাস্ট আওয়ার। আমরা যদি লাস্ট আওয়ারে 1 ঘন্টা আগে যে নাটকগুলো আপলোড দিয়েছে সেই ভিডিওগুলো দেখতে চাই, সেই নাটকগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা 1 ঘন্টা আগের নাটক যেগুলো এখানে আপলোড করা হয়েছে ইউটিউবে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাবো। দেখুন এটা 41 মিনিট, এরপরে এটা কিন্তু 11 মিনিট আগে, এরকম কিন্তু আগের কোনো ভিডিও নাই। এরকম 1 ঘন্টা আগের যে ভিডিওগুলো, শুধু সেই ভিডিওগুলো আমাদের সামনে শো করতেছে। তো আমি যদি আবার ফিল্টার্সে আসি, এখান থেকে আমি যদি দিই দিস উইক অথবা দিস মান্থ অথবা দিস ইয়ার, তো সেই ক্ষেত্রে আমি যদি টুডে দেই তাহলে কি হচ্ছে যে আজকে যেই নাটকগুলো আপলোড দিয়েছে সেই ভিডিও বা নাটক আমরা কিন্তু এইখানে দেখতে পাবো। তো এটা শুধু নাটকের ক্ষেত্রে না, আপনি যে কোনো ভিডিওর ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমি যদি আবারও ফিল্টারে আসি, এখানে যেমন টাইপ আছে ভিডিও অথবা চ্যানেল। আমরা যদি শুধু ভিডিও দেখতে চাই, ভিডিও ক্লিক করবো, শুধু চ্যানেলগুলো, এই নাটকের যে চ্যানেলগুলো আছে সেইগুলো যদি দেখতে চাই, তো আমরা যদি চ্যানেলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে সেই চ্যানেলগুলো চলে আসবে। এরপরে এখানে ডিউরেশন আছে, যে আমরা যদি শুধু 4 মিনিটের ভিডিও দেখতে, আন্ডার 4 মিনিট, মানে আমরা যদি 4 মিনিটের নিচের ভিডিওগুলো দেখতে চাই, শুধু যে 4 মিনিটের নিচের নাটকগুলো আমরা দেখব, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে যে জিনিসগুলো দেখাবে সেটা হচ্ছে শুধু 4 মিনিটের ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে শো করবে। 4 মিনিট থেকে 4 মিনিটের নিচে দেখুন এখানে কিন্তু সবগুলো ডিউরেশন এখানে দেখাচ্ছে, একটা কিন্তু 4 মিনিটের উপরে দেখাচ্ছে না, সবগুলোই কিন্তু 4 মিনিটের নিচের ভিডিওগুলো শো করতেছে। এরপরে আমি যদি আবারও ফিল্টারে যাই, এখানে 4 থেকে 20 মিনিটের যে ভিডিওগুলো যদি আমরা শুধু দেখতে চাই, যে 4 থেকে 20 মিনিট, তো আমি যদি এখন এখানে আবার ক্লিক করি তাহলে এখন দেখেন এগুলো কিন্তু এই যে 4 থেকে 20 মিনিটের মধ্যে এর উপরে কিন্তু এখানে কোনো নাটক বা ভিডিও এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এইভাবে চাইলে আমরা কিন্তু ইচ্ছেমতো ফিল্টার্সের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পাই। এছাড়া এখানে ফিচার্সে যেটা দেখাচ্ছে লাইভ, আমরা যদি শুধু লাইভ ভিডিওগুলো দেখতে চাই তো এখানে লাইভে ক্লিক করতে পারি। এরপরে এখানে 4K আছে, এইচডি আছে, শুধু যদি আমরা 4K ভিডিও দেখতে চাই, এইচডি ফরম্যাটের ভিডিও দেখতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু পসিবল। তো এখানে শর্ট বাই আছে, এখানে আপলোড ডেট দিয়ে আমরা দেখতে পারি। এখানে ভিউ কাউন্ট, যেগুলো ভিউ বেশি হয়েছে সেই ভিডিওগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এখানে ভিউ কাউন্টে ক্লিক করে আমরা কিন্তু দেখতে পারি। এখানে রেটিং আছে, আমরা যদি হাই রেটিংয়ের ভিডিওগুলো দেখতে চাই, যেগুলোতে সর্বোচ্চ রেটিং দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই রেটিংয়ে ক্লিক করে দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।